হ্যামিল্টনগঞ্জের জাগ্রত কালী মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আলিপুরদুয়ার জেলা তথা ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী মন্দির হল হ্যামিল্টনগঞ্জ কালী মন্দির। 1916 সালে ইংরেজ সাহেব হ্যামিল্টনের উৎসাহে এই কালী পুজো শুরু হয়েছিল, যদিও অন্য একটি কিংবদন্তি অনুসারে 1917 সাল নাগাদ ইউরোপীয় সাহেবদের হাতে শুরু হয়েছিল এই পুজো এবং মন্দির। কার্তিকের দীপান্বিতা অমাবস্যায় পুজো উপলক্ষে হ্যামিল্টনগঞ্জ কালীবাড়ির মাঠে বসে বিশাল মেলা। যদিও মেলা বসা শুরু হয়েছে বেশ কিছু বছর পর থেকে। পুজোর বয়স প্রায় 108 বছর, মেলার বয়স 90 বছর। কালী পুজোর দিনেই শুরু হয় মেলা। ইংরেজ আমলে হ্যামিল্টনগঞ্জ কালী পুজোর মেলায় মোরগ লড়াইয়ের আসর বসত, তাতে বাজি রাখত শ্রমিকরা। সময়ের সঙ্গে সঙ্গে তা লুপ্ত, মোরগ লড়াই আর হয় না। এখন 12 দিন ধরে চলে মেলা। জেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে, এমনকি ভুটান থেকেও বহু ভক্তগণ আসেন এবং ভিড় করেন মায়ের মন্দিরে। মায়ের কাছে তারা পুজোও দেন। পরাধীন ভারতে কালচিনির ডিমা, চিনচুলা, কালচিনি এবং রায়মাটাং ইত্যাদি চা বাগানগুলো ছিল সাহেবদের অধীনে। ঝাড়খণ্ড থেকে আদিবাসী চা শ্রমিকদের নিয়ে এসে চা বাগানের কাজে নিযুক্ত করেছিলেন ইংরেজরা। ঝাড়খণ্ডের শ্রমিকদের আবদার মেনে কালী পুজোর প্রচলন করেছিলেন ইংরেজ সাহেব হ্যামিল্টন। তাই ঝাড়খণ্ড থেকে প্রতিমা ও পুরোহিত এনে এখানে পুজো করা হতো এককালে। চা বাগানের শ্রমিকদের মনোরঞ্জনের জন্য বাক্সা টি কোম্পানির অনুকূলেই পুজো শুরু হয়েছিল। তদানীন্তন সময়ে বাক্সা টি কোম্পানির অন্যতম কর্তা ছিলেন হ্যামিল্টন সাহেব। পরবর্তীতে তার নামেই হ্যামিল্টনগঞ্জ ও হ্যামিল্টনগঞ্জ স্টেশন নামকরণ করা হয়েছে। হ্যামিল্টন সাহেবের হাত ধরেই শুরু হয়েছিল কালী পুজো, তাই মন্দিরের নাম হ্যামিল্টনগঞ্জ কালীবাড়ি। কালী পুজো ছাড়াও হ্যামিল্টনগঞ্জে কালী পুজো কমিটি রথযাত্রাও আয়োজন করে প্রতি বছর আষাঢ় মাসে। হ্যামিল্টনগঞ্জের এই কালী পুজোয় পাঠা বলির পাশাপাশি মোরগ বলির রেওয়াজ ছিল। বলিদানের সেই মাংস রান্না হতো। এখন যদিও বলি আর হয় না। ইংরেজরা মাটির প্রতিমা এনে কালী পুজোর সূচনা করেছিলেন। ঝাড়খণ্ড থেকে পুরোহিত এসে মায়ের পুজো করত। এখন যদিও স্থানীয় পুরোহিতই মায়ের পুজো করেন। চা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করার জন্য ছোটনাগপুর, রাঁচি এবং বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা আসত। এলাকায় মনোরঞ্জনের কোনো বিশেষ ব্যবস্থা ছিল না, তাই পুজোর পাশাপাশি চালু হয়েছিল মেলা। কাঠের মন্দির ও মাটির প্রতিমা স্থাপন করেছিল সাহেবদের দল। সেই মন্দিরেই মায়ের পুজো হতো। পরে চা শ্রমিক ও স্থানীয় মানুষরা নিজেদের উদ্যোগে পাকা মন্দির তৈরি করেন। 2002 সালে মন্দিরে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। রাজস্থানের জয়পুর থেকে 84,000 টাকা ব্যয়ে কালো কোষ্ঠী পাথরের মূর্তি বানিয়ে আনা হয়েছিল। এখন সেই মূর্তিতেই মায়ের পুজো হয়। প্রতি বছর পুজো দেখতে বহু ভক্তগণ ভিড় জমান। হ্যামিল্টনগঞ্জের কালী পুজোর মেলায় ভিড় জমায় গোটা ডুয়ার্সের মানুষ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।